নমস্কার। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজ আমরা ক্লাস 8-এর লেসন নাম্বার 10 পড়ব। এই প্রোজটার নাম হলো টেলস অফ চাইল্ডহুড। টেলস এই কথাটার অর্থ হচ্ছে গল্প। অফ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে ছেলেবেলার, তাহলে ছেলেবেলার গল্প। এটি লিখেছেন রোল্ড ডাল। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। রোল্ড ডাল 1916 to 1990 ওয়াজ আ ব্রিটিশ নভেলিস্ট। রোল্ড ডাল, যিনি 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1990 সালে মারা গেছিলেন, তিনি একজন ব্রিটেনের নাট্যকার ছিলেন, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার, এবং তিনি ছোট গল্প, কবিতা, যুদ্ধবিমানের চালক এরকম হিসেবেও পরিচিত ছিলেন। কখনো কখনো পর্দায়ও কাজ করেছেন। ডাল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। ডাল রোজ তিনি কিন্তু 1940-এর সময়কালটায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সুস্পষ্টভাবে তার বেশ কিছু লেখা বা কাজের জন্য। এবার সেগুলো ছোট এবং বড় উভয়ের জন্যই, অ্যান্ড বিকেম ওয়ান অফ দি ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স, এবং সারা জগতের কাছে তিনি একজন বিখ্যাত লেখক হিসেবে পরিচিত হয়েছিলেন। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দি উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন, এই লেখাগুলোও তার খুবই পরিচিত ছিল। দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড। এই যে বর্তমানে গল্পটা আমরা পড়তে চলেছি সেটা তার অটোবায়োগ্রাফি, কথাটার অর্থ হচ্ছে তার নিজস্ব জীবনী বা নিজের জীবন সম্পর্কে লেখা। টেলস অফ চাইল্ডহুড তার ছেলেবেলা সম্পর্কে, সেখান থেকেই এটা নেওয়া হয়েছে। এক্সার্প্ট কথাটার বাংলা অর্থ হলো উদ্ধৃত। এরপর দেখো বলেছে লেটস রিড, চলো পড়া যাক। মাই ফাদার হ্যারোল্ড ডাল ওয়াজ আ নরওয়েজিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার ওসলো কল্ড সার্ফসবর্গ। আমার বাবা, যার নাম ছিল হ্যারোল্ড ডাল, তিনি নরওয়ের বাসিন্দা ছিলেন, যিনি এসেছিলেন একটি ছোট্ট শহর ওসলোর কাছাকাছি থেকে, যার নাম সার্ফসবর্গ। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, আমার বাবার নিজের বাবা অর্থাৎ আমার ঠাকুরদা, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, তিনি কিন্তু বেশ জনগণের কাছে একজন পরিচিত বণিক ছিলেন। প্রসপারাস কথাটার মানে হচ্ছে উন্নত, বা আমরা এক কথায় বলতে পারি সফল। সফল আর মার্চেন্ট কথার অর্থ হচ্ছে কি বণিক। owned a store in Sarsborg and traded in just about everything from cheese to chicken ware. তার যে ব্যবসাটা ছিল সেই ব্যবসায় একটা স্টোর বা সঞ্চয় এর জায়গাও ছিল ইন স্পর্সবার্গে, এবং ট্রেডেড, যিনি বাণিজ্য করতেন, ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং, যে কোনো বিষয়ের ওপর, প্রায় সমস্ত কিছু, ফ্রম চিজ, একটা চিজ থেকে শুরু করে চিকেন ওয়্যার এবং মাছ মাংস এগুলো পর্যন্ত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14 বাট হ্যাড কাম এ সাকসেসফুল শিপ ব্রোকার। আমার বাবা হারিয়েছিলেন তার একটি হাত যখন তিনি 14 বছর বয়সী ছিলেন, বাট হি হ্যাড বিকাম, তিনি হয়েছিলেন আর সাকসেসফুল শিপ ব্রোকার। শিপ ব্রোকার বলতে যিনি জাহাজের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কেনাবেচা করেন, মূলত যারা বিক্রি করেন। ব্রোকার কথার অর্থ বিক্রি বা বিক্রি সংক্রান্ত কাজে জড়িত কোনো ব্যক্তি। তিনি কিন্তু সেক্ষেত্রে একজন সাকসেসফুল অর্থাৎ সফল মানুষ ছিলেন। আর শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস। শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যক্তি যিনি জাহাজের প্রয়োজনীয় প্রায় সমস্ত রকম জিনিসই সাপ্লাই করে থাকেন। হোয়েন
ইট কামস ইনটু পোর্ট, যখন এটা আসে বন্দরে, এটা বলতে জাহাজ, পোর্ট মানে বন্দর। ফুয়েল জ্বালানি, অ্যান্ড ফুড খাবার, রোপস দড়ি, অ্যান্ড পেইন্ট তার যা রং, সাবান, টাওয়েল, হ্যামার্স হ্যামার্স মানে হাতুড়ি, নেইলস, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস, এবং আরও অসংখ্য ছোট ছোট জিনিস। এ শিপ ব্রোকার ইজ আ কাইন্ড অফ এনর্মাস শপকিপার ফর শিপস। জাহাজের জিনিসপত্র কেনার জন্য এনর্মাস কথার বাংলা অর্থ হলো বিগ বা অনেক বড়। একটা বড় দোকান বা জায়গা বলতে পারি একজন শিপ ব্রোকারকে। অ্যান্ড বাই ফার দি মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম ইজ দি ফুয়েল, এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটি তিনি সাপ্লাই দিয়ে থাকেন বা সরবরাহ করে থাকেন সেটি হলো ফুয়েল। ফুয়েল মানে জ্বালানি। অন হুইচ দি শিপস ইঞ্জিনস রান, যার উপর নির্ভর করে জাহাজের ইঞ্জিনটা দৌড়াতে থাকে। ইন দোজ ডেজ অনলি কোল, ওই সময়কালে যখন কেবল কয়লায় চলে। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সাউথ ওয়েলস বলে একটি জায়গা আছে, তার কার্ডিলস নামে একটা জায়গায় তিনি একটি তার দোকান খুলেছেন, যেই দোকানে জাহাজের বিভিন্ন যন্ত্রপাতি রাখা থাকতো বিক্রির জন্য। মাই ফাদার মেট মাই মাদার সোফিয়া ম্যাকডালেন হেসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। আমার বাবা মায়ের সাথে সাক্ষাৎ হয়েছিল, মা যার নাম দিয়েছে এখানে কি সোফিয়া ম্যাকডালেনা হেসেলবার্গ, কখন 1911 সালে কোনো এক গ্রীষ্মের সময়, এবং তারা শীঘ্রই সেই সময়কালে বিবাহ সম্পন্ন করেছিলেন। এরপর দেখো, ইন 1918 1918 সালে হোয়েন আই ওয়াজ 2 উই অল মুভড ইন্টু অ্যান ইম্পোজিং কান্ট্রি, যখন আমি ছিলাম 2 বছর বয়সী, উই অল মুভড আমরা চলে গেলাম, ইন্টু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানসন বিসাইড দ্য ভিলেজ অফ রাডিয়ার। ইম্পোজিং বলতে ইন্টারেস্টিং বা যেটা খুবই আগ্রহী বা গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে ম্যানসন বিসাইড দ্য ভিলেজ অফ রাডিয়ার, রাডিয়ার নামে একটা গ্রামের পাশের গ্রামে, অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, যেটা কার্ডিফ থেকে প্রায় 8 মাইল দূরে উত্তর দিকে অবস্থিত ছিল। আই রিমেম্বার আমি মনে করতে পারি, ইট অ্যাজ আ মাইটি হাউস উইথ টারেটস অন ইটস রুফ অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট। বলেছে দেখো, আমি খুবই মনে করতে পারি এই সুন্দর বাড়িটার সুন্দর পরিবেশের কথা। এখানে দেখো, আই রিমেম্বার আমি মনে করতে পারি, কি জিনিসটার বর্ণনা দিয়েছেন সেটা আমরা পাচ্ছি পরবর্তী লাইনে, যে যেখানে তাদের ছাদগুলো ছিল অত্যন্ত সুন্দর, এবং ম্যাজেস্টিক লন্স, ম্যাজেস্টিক মানে মনোমুগ্ধকর, যেটা দেখলে মানুষের মন ভালো হয়ে যায়, এরকম লন, লন মানে সবুজ ভূমি বা প্রান্তর, অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট, এবং টেরাসেস বলতে চাতাল বা সমতল কোনো ভূমি বা সমতল জায়গা এর চারপাশে। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম, ফার্মটা প্রায় কয়েক একর জুড়ে ছিল, অ্যান্ড উডল্যান্ড অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস ফর দি স্টাফ, এবং সেখানে স্টাফেদের জন্য যথেষ্ট থাকা ছোট ছোট ঘর বাড়ি ছিল। ভেরি সুন দি মিডোস ওয়ার ফুল অফ মিল্কিং কাউস অ্যান্ড দি সাইডস ওয়ার ফুল অফ পিগস, এবং খুব শীঘ্রই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে দেখো মিডো আছে, মিডো কথার অর্থ হচ্ছে সবুজ তৃণভূমি, যেটা ভরে গেল একদল গরুতে, অ্যান্ড দ্য সাইডস ওয়ার ফুল অফ পিগস, কোথাও কোথাও শূকর, অ্যান্ড দ্য চিকেন রান ওয়ার ফুল অফ চিকেন্স, এবং সেখানে মুরগি এরা ছুটে বেড়াতে লাগলো। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাওয়েজ, এবং লাঙল করার জন্য সেখানে কাদের দেখা যাচ্ছিল বা জিনিসপত্র মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য ঘোড়াকে। অ্যান্ড দ্য হে ওয়াগনস অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ। ওই বাড়ির সংলগ্ন চারপাশে প্লাউম্যান অর্থাৎ চাষি, কাউম্যান যারা গরু নিয়ে
দেখাশোনা বা দেখভাল করতো তাদেরকে লক্ষ্য করা গেল। অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স, এমনকি বেশ কয়েকজন গার্ডেনার যারা বাগানের রক্ষণাবেক্ষণ করতেন তারাও ছিলেন। অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, বাড়ির মধ্যে যত রকমের সম্ভব পরিচারক বা পরিচারিকারাও থাকতেন সেখানে। তাহলে এই প্রোজটার ওয়ার্ড নেস্ট কিছু আছে এখানে, সেটা একটু খেয়াল করো। প্রথমটা দেখো, প্রসপারাস মানে বলেছে রিচ অ্যান্ড সাকসেসফুল। রিচ মানে ধনী, সাকসেসফুল মানে সফল। এনরমাস, এনরমাস কথার অর্থ হচ্ছে কি বিগ, মানে বেশ বড়। ইম্পোজিং, ইম্পোজিং মানে কি ইমপ্রেসিভ টু লুক অ্যাট, মানে দেখতে যেটা খুবই মনোমুগ্ধকর বা দেখতে বেশ সুন্দর। টারেটস, টারেটস মানে কি স্মল টাওয়ার্স অন দ্য টপ অফ বিল্ডিং, মানে বাড়ির ওপরে ছোট ছোট টাওয়ার, এগুলোকে বলা হচ্ছে টারেটস। তাহলে আজকে আমরা লেসন নাম্বার 10-এর টেক্সটটা পড়ে দেখলাম। এই টেক্সটটার মধ্যে বাংলা মানে করিয়ে দিলাম, তাও বুঝতে সমস্যা হলে আমাকে তোমরা জানিও বা আমার কাছে জেনে নিও কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও দেখবার মতো সুযোগ পায়। সকলে খুব ভালো থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।